নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ভাই, মনের চাহিদা মোতাবেক কোনো জিনিস দেখলে বা পেলে দোয়া পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সলিহাত, অর্থাৎ সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যার নিয়ামতের মাধ্যমে নিয়ামতের দ্বারা সকল ভালো কাজ পূর্ণাঙ্গ পরিপূর্ণ হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ভালো জিনিস বা মনপুত কোনো জিনিস থাকলে এই দোয়াটা পড়তেন। ভাই, সেই হিসাবে আমাদেরও পড়া উচিত। আপনার চাহিদা মোতাবেক কোনো ভালো জিনিস দেখলেন, চাই সেটা অপরের হোক, অন্য মানুষের হোক, খাবারের জিনিস কিংবা বস্তু, স্থাবর অস্থাবর যে কোনো জিনিসই হোক না কেন, সেক্ষেত্রে আপনি এই দোয়াটা পড়বেন। সকল প্রশংসা আল্লাহর জন্য। আপনি এখন বলতে পারেন যে আমি অপরের জিনিস দেখে আমি কেন প্রশংসা করব? কেউ ভাই, আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, আপনি আল্লাহর প্রশংসা করছেন, নিয়ামত দ্বারা ভালো কাজ পূর্ণাঙ্গ হয়েছে, তো এইটার বলার দ্বারা এমন তো হতে পারে সেই জিনিস যদি আপনি যোগ্য হন, প্রাপ্য হন, বা আল্লাহ যদি ভালো মনে করেন, তাহলে আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহর দিতে তো কোনো সমস্যা নেই। হয়তো আমরা চাইতে পারি না, বা আমরা চাইলেও আল্লাহ আমাদেরকে দেন না, আখিরাত পরবর্তী জীবনের জন্য রেখে দেন, এটা আল্লাহই ভালো জানেন। আমি জিনিসের যোগ্য হই বা আমার কল্যাণকর হয়, তাহলে আল্লাহ আমাকে দিয়ে দিবেন। আর আল্লাহর দিতে তো কোনো ভান্ডার থেকে কমে না, খাজানা থেকে কমবে না। আবার এমন নয় যে আমরা শুকরিয়া আদায় করলে আল্লাহর নিয়ামত বেড়ে যায়, বৃদ্ধি পাবে, এমনও নয়। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, কারো কাছে আল্লাহ দাঁড়ায় না। অতএব আল্লাহ ভালো মনে করলে আমাকে দিয়ে দেন। প্রিয় ভাই, প্রশংসা তো আল্লাহর জন্যই করতে হবে। কারণ আপনি যে প্রত্যেকের শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেন, বের করেন, আনেন, আপনাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, পৃথিবীর নাজ নিয়ামত আপনি ভোগ করতেছেন, এজন্য তো আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আমাদের যে দুই চোখ, যার চোখ নেই সে তো জানে, সে তো বোঝে চোখের কত নিয়ামত। যার চোখ আছে, এই জন্য যে চোখ দিয়ে আল্লাহ নিয়ামত বা প্রকৃতি কোনো জিনিস দেখলে শুকরিয়া জ্ঞাপন করবে, চাই সেটা সে প্রাপ্য হোক অথবা না হোক।